হঠাৎ করেই ভুয়া ভুয়া স্লোগানে রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে নির্বাচনী প্রচারণায় ঢাকা ৮ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির দিকে ডিম নিক্ষেপ করে একদল লোক। মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এনসিপি নেতাকর্মীরা। ক্যাম্পাস থেকে বেরিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। প্রতিবাদে ফকিরাপুলে সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই। ঢাকা ৮ আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ভোটের প্রচারে বাধা দেওয়ার ঘটনায় প্রতিপক্ষের সন্ত্রাসী বাহিনী জড়িত। 12 ফেব্রুয়ারি ব্যালটের জবাব দেবেন ভোটাররা। ছাত্র দলের যারা হামলা করলো, সন্ত্রাসী হামলা আমাদের উপরে, মির্জা আব্বাসের যে বাহিনী, আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম। লেভেল প্লেইং ফিল্ড যে নাই মাঠে, এটা গত কয়েকদিনে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তবে ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের দাবি, নাসির উদ্দিন পাটোয়ারির প্রচারণায় এই ঘটনা উদ্দেশ্য প্রণোদিত। নির্বাচন বানচালের জন্য নিজেরাই ঘটিয়েছে। যারা করতেছে উদ্দেশ্যমূলক, ওদের কিছু ভিন্নতর উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যের জন্য এরা করতেছে। এটা এখানে আমি জানিও না কিছু, আমার যার কথা 5টার সময় গেল। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ভোট চাওয়ার নামে অনুমতি না নিয়ে জোরপূর্বক কলেজে ঢুকে পিঠা উৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে পাটোয়ারি। তাদেরকে আমরা কেউ ইনভাইট করি নাই, তারপরও ওনারা এসেছে। ওনারা যে আসবে, আমাদের কাউকে কখনো আগে কিছু বলাও হয় না, আমরা কেউ কিছু জানতামও না। তারা অসংখ্য ছেলে পেলে নিয়ে ভিতরে ঢুকে ক্যাম্পাসের গেট ভেঙেছে, আমাদের পিছনে ব্যানারটা ভেঙেছে। তারা নিজেরা ডিম নিয়ে এসে নিজেদের উপরে নিক্ষেপ করে হাবিবুল্লাহ বাহার স্টুডেন্টদের উপর প্রচারণা করে দিয়েছে। এদিকে ঢাকা ৬ আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন এবং ঢাকা ১৬ আসনে আমিনুল হক গণসংযোগ করেছেন। তারা বলেন, কোনো কারণে প্রতিপক্ষ দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গৃহবন্দী হয়ে পড়বেন নারীরা। হরণ করা হবে ব্যক্তি স্বাধীনতা। ভোট কেনার অপচেষ্টা হলেও ব্যালটে অনিয়মের জবাব দেবেন জনগণ। আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল ভুলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, নারীদেরকে তারা গৃহবন্দী করে ফেলবে। ভোটাররা ভোট দিবে স্বতঃস্ফূর্তভাবে, সেখানে তো কোনো এনআইডি নাম্বার দরকার নাই, সেখানে তো ভোটার আইডি কার্ডের নাম্বার দরকার নেই। ঘরে ঘরে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে সেই বিকাশে তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, যেটি ইতিমধ্যে আমরা লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তা আমরা নির্বাচন কমিশনে অবগত করেছি। আজিমপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ঢাকা ৭ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী জামায়াত নেতা এনায়েতুল্লাহ বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিয়ম ভেঙে অস্থায়ী ক্লাব নির্মাণের বিষয়ে ইসিকে ব্যবস্থা নিতে হবে। অনেক বড় বড় বিল্ডিং দেখবেন যে ডেভেলপাররা কাজ করতেছে, কাজ বন্ধ করে ক্লাব বানায় ফেলছে, পরে কাজ করে, পরে আমরা এখন ক্লাব বানাবো। এই আচরণগুলি কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নেয় না। এটাকে আপনি ব্যালটের মাধ্যমে আপনি এটা জবাব পাবেন। শুধু প্রতিশ্রুতি নয়, পরিকল্পনা বাস্তবায়নের নিশ্চয়তা চান ভোটাররা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।